আমি আজকে যে রেসিপিটা করব সেজন্য আমার লাগবে মুরগির বুকের মাংস, একদম সলিড যে মাংসটা আছে সেটা। এখানে আমি একটা মুরগি 2টা বুকের মাংসই নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টা টুকরা লেবু চিপে। তারপরে দিয়ে দিলাম এখানে মুরগির মাংসের মশলা 1 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম টমেটো সস, 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ দিয়ে দেব ওয়েস্টার্ন সস। 1 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদাটাও দেওয়া যাবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু এখানে 3 প্রকার সস আছে সেই অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। তারপরে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। যখন মাখা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা মাংসের গায়ে এই কর্নফ্লাওয়ারটা লাগে। তারপরে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব। এখানে নিয়েছি গাজর আর ফুলকপি, এগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। 1 বাটি নিয়েছি মটরশুঁটি, 1.5 কাপের মতো আছে আলুগুলো ছোট সাইজের ছিল, যেগুলো একটু বড় ছিল সেগুলো আমি মাঝখানটা কেটে নিয়েছি। সবজিটা যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি আর একটা বড় টমেটো কুচি করে কেটে নিয়েছি। প্রায় 10 মিনিট পরে মুরগির মাংসগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি উল্টে পাল্টে তারপরে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। সেজন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে আমি ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর যখন এক পিঠ ভালো করে হয়ে যাবে তখন আমি এটা উল্টে পাল্টে দিব আর উল্টে পাল্টে এটা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার ব্রাউন কালার করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব আলুগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব আর একই পাত্রে আলুগুলো রেখে দেব। তারপরে ভেজে নেব ফুলকপি আর গাজর, সেগুলো আমি কিন্তু একটু কালার করে ভেজে নেব, উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর চুলা আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি করেই ভেজে নেব, তা না হলে বেশি নরম হয়ে যাবে আর পানি ছেড়ে দিবে সবজিগুলো থেকে। এখন সবগুলো সবজি আমার ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তারপরে সবজি ভাজার যে তেল ছিল সেই তেলটা দিয়েই কিন্তু আমি পোলাওটা রান্না করব। একটা ফ্রাই প্যানের ভিতরে আমি তেলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাপ আদা রসুন পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাপ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ, ঝালের জন্য একটু ভেঙে দেব, কিছুটা আস্ত দিয়ে দেব। তারপরে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পোলাওর চাল দিয়ে দিলাম 1 কেজি পরিমাপ। এটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যখন পোলাওর চালটা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে গরম পানি। যেহেতু আমি 1 কেজি চাল নিয়েছি তার 1.5 গুণ পানি দিয়ে দিলাম। আর যখন পানিটা মোটামুটি শুকিয়ে এরকম পর্যায়ে এসে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে মটরশুঁটি প্রায় 1 কাপ পরিমাপ। তারপরে মটরশুঁটিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে যে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা সবজি চিকেন সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। তারপরে কিন্তু হয়ে যাবে আমার এই অসাধারণ একটা পোলাও রেসিপি। এটা চিকেন মটর আলু পোলাও বলতে পারেন বা সবজি পোলাওও বলতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি কিন্তু অ্যাড করে নিতে পারেন। এই তো 20 মিনিট পরে কিন্তু আমার আলু মটর পোলাওটা সম্পূর্ণ রেডি। আর এটা খেতে কিন্তু অন্য কোনো কিছুর আর দরকার হয় না, এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে এটা টিফিনে বা ডিনারেও রাখতে পারেন। এটা খেতে এই শীতের দিনে কিন্তু বেশ মজা, আর ছোট বড় সবারই এই পোলাওটা অনেক বেশি পছন্দ হবে আশা করি। এই পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি মজা। আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে। হ্যাঁ,
পানির পরিমাপ ঠিক থাকলে অবশ্যই পোলাও কিন্তু ঝরঝরা হবে। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন।